وذكر بأيام الله. صدق الله مولانا العظيم وبلغنا رسولنا النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين الحمد لله رب العالمين. মুআজ্জাজ সামিঈন کرام, এতক্ষণ আপনারা সামনে চলে বাবু, আমার হাতেও একটা আছে। বক্তব্য শুনছিলেন, আলিমানা ও জাহিরানা বক্তব্য। এই মাস পবিত্র মিলাদুশ শরীফের মাস, আর একটা যে মাসে আমার আপনার আকা ও মওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। গতকাল সেই পবিত্র দিন ছিল, তাই যেহেতু খুশির যখন দিন আসে তখন খুশিরই আলোচনা করাটা যুক্তিসঙ্গত। সেই দিকে গিয়ে মৌলানা সাহেবের বলা পথেই দু চার কথা বলে আমি আপনার বক্তব্যকে শেষ করবো। তার কারণ আলিম ওলামা অনেক সমাগম, বেশিক্ষণ সময় দেবো না। 1 ঘন্টা বলবেন, কিন্তু কি করা যাবে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যে আমার নিয়ামত সমূহের খুব খুব বেশি করে চর্চা করো। আল্লাহর নিয়ামত কি, আল্লাহর রহমত কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আমাদের কাছে অনেক রকম নিয়ামত দিয়েছেন, অনেক রকম রহমত দিয়েছেন। যেমন আমাদেরকে এত কিছু করার পরেও আমাদেরকে তিনি রোজি দান করে দিচ্ছেন, এটা একটা নিয়ামত। আমাদেরকে নানান রকম সুখ সুবিধা দিয়ে যাচ্ছেন, এটা একটা নিয়ামত। কিন্তু সমস্ত নিয়ামতের উপরেও বড় নিয়ামত কি, স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে রহমত করে পাঠিয়েছেন। আমি হে মাহবুব আপনাকে পাঠাইনি, কিন্তু সমস্ত জাহানের জন্য রহমত করে পাঠিয়েছি। হে মাহবুব আপনি হচ্ছেন সমস্ত জাহানের জন্য রহমত। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সবথেকে বড় নেয়ামত, সবথেকে বড় রহমত হচ্ছেন স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ বলছে যে আল্লাহর নেয়ামত সমূহের বেশি বেশি করে চর্চা করো। তাহলে বোঝা গেল কার বেশি বেশি করে চর্চা করব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বেশি। আর সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আমরা চর্চা করি তখন কিছু লোক মুখ বেশি বলে এটা শিরক, এটা বিদআত। আস্তাগফিরুল্লাহ, তুমি কেমন উম্মত হে, তুমি নবীর কেমন উম্মত যে রাসূলের পাক যার জন্য এই সারা কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, তার জন্মদিন যদি পালন করি তাহলে তুমি বলছো যে বিদআত, তুমি বলছো যে এর কোনো প্রমাণ কোরআন ও হাদিসের মধ্যে নেই, তুমি কানা তাই কোরআন ও হাদিসের প্রমাণকে দেখতে পারো না। বলে নির্দিষ্ট দিন করার কি দরকার আছে, আমরা আল্লাহ রাসূলের সর্বদিন করব। এবং হ্যাঁ, আল্লাহ রাসূলের জন্মদিনের পালন আমরা সর্বদিন অবশ্যই অবশ্যই করব, কিন্তু নির্দিষ্ট দিন পালন করার হুকুমও কোরআনের মধ্যে রয়েছে, তোমাদের দেখার সৌভাগ্য হয় না। স্বয়ং কোরআন বলছে ওয়াযাক্কিরহু বিআইয়ামিল্লাহ, তাদেরকে আল্লাহর দিন সমূহকে ইয়াদ স্মরণ করাও, আল্লাহর দিন সমূহ যেগুলো আছে সেইগুলোকে স্মরণ করাও। কেন কেন স্মরণ করাও, ফাইন যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, কারণ তার মধ্যে নিশানি রয়েছে। কাদের জন্য নিশানি রয়েছে? যারা সবরকারী, তাদের জন্য নিশানি রয়েছে। যারা আল্লাহর শুকরগুজার, যারা আল্লাহর শুকরিয়া আদায় করে, তাদের জন্য নিশানি রয়েছে। যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না, নামেই খালি নামাজ পড়ে যায়, তাদের জন্য কোনো নিশানি নেই। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার দিন সমূহকে স্মরণ করা, তাই সেই দিনগুলোকে বারবার পালন করা স্বয়ং হুকুমে ইলাহি। তো হুকুমে ইলাহিকে যারা বিধান করে, ঈশ্বর তেমনি ইমানের সাথে ইমানের মধ্যে করবে। এই যে মাওলানা সাহেব বলেছিলেন যে প্রশ্বাসা দেওয়ালা দুটো কোয়ালিটি, এক হচ্ছে জিন্নাত আর এক হচ্ছে ইনসান। ইনসান রূপী শয়তান, জিন্নাত রূপী শয়তান। জিন্নাত রূপী শয়তানকে তো আমরা দেখতে পাই না, ইবলিস রূপী শয়তানকে আমরা পাই না।
কিন্তু ইনসান রূপী শয়তানদের থেকে বাইরে যেতে পারে না। তাহলে বোঝা গেল যে ইয়ৌমে মিলাদ পালন করা হুকমে ইলাহির মধ্যে, কারণ স্বয়ং আল্লাহ তাআলা বলছে কুল বিফজলিল্লাহ ওয়া রাহমাতিহি ফাযালিকা ফালইফরাহ, অর্থাৎ বলে দিন হে মাহবুব, আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত আপনাদের কাছে এসে গিয়েছে, তোমাদের কাছে এসে গিয়েছে, তো তার মধ্যে থেকে অনেক কিছু আছে, তোমরা এবার সেটার জন্য খুশি মানাও। তো খুশি মানানো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াউমুল মিলাদ। আল্লাহর হুকুমকে যারা অস্বীকার করবে মনে করতে হবে তারা আল্লাহর বান্দা নয়, কারণ আল্লাহর প্রকৃত বান্দা যে হবে আল্লাহর একটা হুকুমকে রাখবে। সুবহানাল্লাহ। আর শুধু নামাজের কথা যে বললেন, এই ইবলিস ছিল, আল্লাহ যখন যা হুকুম দিয়েছে পালন করেছে। আল্লাহ বলেন যে তুমি আমার ইবাদত করো, এত ইবাদত করেছে, এত ইবাদত করেছে, এত ইবাদত করেছে, যদি তার সাজদাকে মিশিয়ে দেওয়া হতো তো সারা দুনিয়ার সমস্ত স্থানে তার সাজদার ঢেকে যেত, পা দেওয়ার জায়গা পর্যন্ত ছিল না। তাকে বলা হলো তুমি ফেরেশতাদেরকে শিক্ষা দান করো, তারা করতে রাজি হয়ে গেল। কিন্তু যেই বলা হলো যে আমার নবীর সম্মানে তুমি মাথাকে নষ্ট করে দাও, সমস্ত ফেরেশতারা একদিকে সম্মানে মাথা নষ্ট করে দিল, কিন্তু ইবলিস করলো না। তো আজকের দিনেও তাদেরই বংশধর, তাদেরই যারা তাই করছে। নামাজ পড়তে বললে নামাজ পড়ছে, মাদ্রাসায় শিক্ষা দিতে বললে মাদ্রাসায় শিক্ষা দিচ্ছে, কিন্তু যেই বলছে নবীর সম্মান করো সে ইনকার করেছিল, অহংকার করেছিল, কাফির হয়ে গিয়েছিল। আজকে এরা ইনকার করছে, এরা অহংকার করছে, তাহলে এদের কি অবস্থা হবে? চিন্তা করবেন আপনি, বোঝা গেল যে আল্লাহ তাআলার হুকুম যারা পালন করে না, কারণ আল্লাহর যারা প্রকৃত বান্দা হবে একটা হুকুম মেনে নেয়, সমস্ত হুকুম মেনে চলবে, তাই না? সে আমি সঠিকভাবে পালন করতে পারি আর না পারি সেটা ইনকার তো করবো না। আমার উপর নামাজ ফরজ আমি জানি, কোনো কারণবশত পড়তে পারছি না, সেটা হয়ে গেল আলাদা জিনিস, সেটা হয়ে গেল আলাদা জিনিস। কিন্তু আমি তো ইনকার করতে পারি না, ভুল মানুষের মাধ্যমে হতে পারে, কিন্তু আমি যদি বলি যে না নামাজ পড়বো না, নামাজ পড়ার দরকার নেই, তাহলে বলে আল্লাহর ইনকার করবো। আর যে আল্লাহর ইনকার করলে সেটা আল্লাহর বান্দা হতে পারে না। ঠিক সেই রকম ভাবে রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রত্যেককে করতে হবে। করতে পারি না যত সম্মান, কারণ রাসূলের মাকাম এত উঁচু যে সাহাবারা পর্যন্ত তাকে সঠিক সম্মান দিতে পারেনি। তো আমরা কি করে সঠিক সম্মান দিব? কিন্তু যতটুকু আমাদের দেওয়ার ক্ষমতা আছে ততটুকু আমরা তো দিয়ে যাচ্ছি। তোমরা ইনকার কেন করতে? আবার ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন, তারা ইনকার করলো, অহংকার করলো এবং কাফির করলো। তাহলে বোঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মান করা, ওনার চর্চা করা আল্লাহর হুকুম। এরা আজকাল খালি 14 জায়গায় দলিল খুঁজে পায় যে আপনি কি মন গড়া কথা বলছেন কেন মৌলভী সাহেব? মন গড়া কথা বলবেন না। আমি মন গড়া কথা বলি না, আলহামদুলিল্লাহ। তার কারণ আখতারুল কাদিকে আপনারা জানেন, আপনার প্রিয় মুর্শিদ তিনি কোনদিন মন গড়া কথা বলতেন না। আর তার শিক্ষায় আমরা শিক্ষিত, তার আওলাদরা কোনদিন মন গড়া কথা বলে না, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আর কোনদিন বলবে না। তো এবারে আসুন কিছু তাফসীরের আলোকে। আমি চেয়েছিলাম যে এখানে সাদামাটা কথা বলে যাব, কিন্তু তবু একটু কিছু আরবি যদি হাদিস কোরআনে না বলি অনেকের মনে শান্তি আসে না, সেই শান্তি দেওয়ার জন্য চেষ্টা করি। যেমন কোরআনে পাকের মধ্যে এসে আসছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাযালিকা ফালিয়াফরাহু। তো এইখানে এই যে কোরআনে পাকের মধ্যে আছে যে কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, তো ফজলিল্লাহ এবং রাহমাত, এখানে তো রাসূলের পাকের নাম কোথাও নেই। আপনি কোথা থেকে পেলেন? প্রশ্ন আসতে পারে কি না? আমরা প্রশ্ন করতে পারি, এই বলি স্যার আপনি নিজের মন গড়া কথা বলছেন না, মন গড়া কথা বলি না। তাহলে আমরা কাদের কাছে জিজ্ঞাসা করব যে এই রহমত এবং ফজল কি, এটা কোথা থেকে জানবো? তো কোরআন সবথেকে ভালো। প্রথম কোরআনের তাফসীর করতে হবে, কোরআন থেকে করতে হবে। স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো রাহমাতুল লিল আলামিন যিনি হচ্ছেন সেই রহমত। আর এই রাহমাতুল লিল আলামিন কে? স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবারে আসুন কোরআনের তাফসীর কোরআনের পরে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো,
এবং যারা তোমাদের মধ্যে হিকমত ওয়ালা উলিল আমর আছেন, যারা জ্ঞানী গুণী আছেন, তাদের ইতাআত করো। আর রাসূল কি বলেছেন যে তোমাদের জন্য আমার সুন্নাত এবং আমার সাহাবীদের সুন্নাত জরুরি। আমার সাহাবীদের ইত্তেবা করো, তারা প্রত্যেকেই নক্ষত্র সমতুল্য। আর সাহাবীও নুজুম, আমার সাহাবীগণ হচ্ছেন সিতারা সমতুল্য। তাদের যে কোনো একজনের অনুসরণ করলেই তোমরা সব প্রাপ্ত হবে। তবে এবার আসুন সাহাবী রাসূলুল্লাহ কি বলছে, তানাদের বক্তব্য কি, তানাদের বক্তব্য আসুন। জালালউদ্দিন সিয়ুতি আলাইহিস সালাম তানার কিতাবের মধ্যে বলছেন, ক্বালা আবু সাইফ আন ইবনে আব্বাস। ইবনে আব্বাস কে? ইবনে আব্বাস হচ্ছেন তানার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাজান ভাই। হযরত আব্বাস হচ্ছেন রাসূল পাকের চাচাজান, আর সেই চাচাজানের ছেলে হচ্ছেন হযরত ইবনে আব্বাস। সেই ইবনে আব্বাস তিনিও সাহাবী রাসূল ছিলেন, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়েছে। অর্থাৎ সমস্ত মুফাসসিরিনগণ, সে জালালাইন বলুন, সে জালাল মাদারি বলুন, সে তিবরানি বলুন, আর যত তাফসীর বলুন, তাদের প্রত্যেকের সরদার হচ্ছে হযরত ইবনে আব্বাস। কারণ তিনি হচ্ছেন একজন সাহাবী রাসূল এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজান। তো সেই চাচাজান ভাইয়ের গরব থেকে হযরত জালালউদ্দিন সিয়ুতি বলছেন, ক্বালা আবু সাইফ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি আয়াতি। অর্থাৎ কোন আয়াতে? এই কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছে, ইন্না ফাদলুল্লাহি আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল হচ্ছে ইলম, ওয়া রাহমাতুহু, এবং তার রহমত হচ্ছে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হচ্ছেন সেই রহমত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত স্বরূপ আগমনকে খুশি পালন করতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যে ফালিয়াফরাহু, আল্লাহর রহমতের জন্য তোমরা খুশি পালন করো। তো রহমত যখন আসে তখন খুশি পালন করা উচিত। যেমন আমাদের জন্য রহমত কি? সন্তান আমাদের জন্য রহমত কি না? সন্তান আমাদের জন্য রহমত কি না? খুশি নিয়ে আসে কিনা? কারোর বাড়িতে যখন সন্তান জন্মগ্রহণ করে তখন তো আমরা খুশি মানাই। যখন কারোর বাড়িতে টাকা ধন দৌলত আসে তখন তো আমরা খুশি মানাই। কারোর বাড়িতে কোনো সুসংবাদ আসে তখন তো আমরা খুশি মানাই। আর এই সমস্ত সুসংবাদের চেয়ে বড় সুসংবাদ স্বয়ং রাসূলের কায়নাত জাতির সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে আমার বান্দারা, আমি আমার রাসূলকে তোমাদের মধ্যে পাঠিয়ে তোমাদের প্রতি ইহসান করেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কি? যে আমাদের সকলের জন্য রাহমাত, আর তার আগমন খুশি মানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। আর খুশি মানানোর জন্য সারা বছর মানাতে পারো, নির্দিষ্ট দিনেও মানাতে পারো। কারণ আগেই আমি কোরআনে পাকের আয়াত পড়েছি, আল্লাহর দিন যেটি সেটাকে তোমাদের স্মরণ করা। এবার আল্লাহর দিন কি? আল্লাহর দিনগুলি কি কি? তো হাদিসে পাকের মধ্যে স্বয়ং রাসূল পাক বলেছেন আল্লাহর দিনগুলি হচ্ছে সেই সকল দিন যেই সকল দিনে আল্লাহর রহমত এবং ফজল নাযিল হয়েছে। তাহলে বোঝা গেল তো আল্লাহর দিন হচ্ছে যেদিন রহমত নাযিল হয়েছে, সেই দিনকে স্মরণ করার কথা বলা হচ্ছে। মানে বোঝা গেল যে আল্লাহর দিনের মধ্যে রহমত নাযিল হয়েছিল কোন দিন? সবথেকে বড় রহমত, সবথেকে বড় রহমত যাকে রাহমাতুল লিল আলামিন বলা হয়েছে, সেই রাহমাতুল লিল আলামিন কোন দিন নাযিল হয়েছিল? সেই রাহমাতুল লিল আলামিন এই রবিউল আউয়াল মাসে নাযিল হয়েছে, 12 রবিউল আউয়ালের দিন নাযিল হয়েছে। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ওয়াযাক্কির বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিনগুলি ইয়াদ করাও, অর্থাৎ 12 রবিউল আউয়ালকে তোমরা ইয়াদ করো। সুবহানাল্লাহ। উসুল যারা জানেন তারা প্রত্যেকেই জানে যে উসুলের মধ্যে একটা হচ্ছে ইবারাতুন নাস, একটা হচ্ছে ইশারাতুন নাস, একটা হচ্ছে ইকরাউন নাস। অর্থাৎ একটা স্পষ্ট ভাবে বোঝা যায়, একটা ইশারায় বোঝা যায়, আর একটা ব্যাখ্যার মাধ্যমে বোঝা যায়। তাহলে ইবারাতুন নাসের মধ্যে ওয়াযাক্কির বিআইয়ামিল্লাহ বোঝা যাচ্ছে না, ইশারার মাধ্যমেও বোঝা যাচ্ছে না, ব্যাখ্যার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে এই আইয়ামিল্লাহ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত যুগের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ রহমত। আর হাদিসে পাকের মধ্যে আছে যে আইয়ামিল্লাহ হচ্ছে সেই দিন যেই দিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন রাসূল আল্লাহর তরফ থেকে ফজল নাযিল হয়, আল্লাহর তরফ থেকে রহমত নাযিল হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে 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 চালু শরীফ ইসলাম, চালু শরীফ ইসলাম, আমাদের
صلی علی سیدنا مولانا شفیعنا محمد وعلى آله وصحبه وسلم وعلى سيدنا মুর্শিদ মুকাররম। এবারে আসুন, এতক্ষণ বোঝা গেল যে আল্লাহ রাসূলের জন্মদিন উপলক্ষে খুশি মানানো আল্লাহর হুকুম। তো আমরা যে খুশি মানাবো, কিভাবে খুশি মানাবো সেটাও তো জানা দরকার। নাকি যা তা করে আমরা শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করে ঢোল তাবলা বাজিয়ে নাচতে শুরু করে দেবো? না, খুশি মানাতে হলেও কিন্তু একটা নিয়ম আছে। তো আমরা কি যে নিয়মগুলো পালন করি খুশি মানানোর জন্য রাসূলের পাকে, সেইগুলো কোরআন ও হাদিসের মধ্যে কতটা যুক্তিযুক্ত সেটা জানতে হবে। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের খুশি মানানোর জন্য কি করি? সকালবেলা উঠেই সবথেকে প্রথম যে কাজটা করি সেটা কি করি? রাসূলের পাকের উপর দরুদ পাঠ করি। যেদিন ইয়মে ইলাদাতের দিন, আপনাদের এখানে হয় কিনা জানি না, আমাদের ওখানে ফজরের নামাজে ঠিক সময় তারিখ হবে যেদিন, এক ধারতে যত মসজিদ আছে সেই দিন বেশি বেশি করে, এমনিতে তো আমরা জানি সালাম আলাইকুম প্রত্যেকদিন পড়ছি, কিন্তু সেই দিন বেশি বেশি করে দুবারের জায়গায় 10 বারই আমাকে সালাম আলাইকুম পড়া হবে, যাতে করে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালামটা পৌঁছে যায়। সালামের প্রমাণ দিতে লাগবে কি? সালামের প্রমাণ আমার মনে হয় কাউকে দিতে লাগবে না, তার কারণ কোরআনের পাকের এই আয়াত এমন আয়াত, তুমি বল। কোরআনের আয়াত এমন আয়াত যেটা আমিও মানি, আপনিও মানেন, ওরাও মানে, সবাই মানে। কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করেন। যাই কি বলছে আল্লাহ, যে আমি দরুদ পাঠ করি, আমার ফেরেশতা দরুদ পাঠ করে। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপর দরুদ পাঠ করো, তার সাথে সাথে সালামও পাঠ করো। বোঝা গেল যে শুধু দরুদ পড়লে হবে না, এরা বলে দরুদ তো আমরাও পড়ি, তো আল্লাহ কিন্তু শুধু দরুদ পড়ার কথা বলেনি, বলছে দরুদ তো আমি পড়ি, কিন্তু তোমরা দরুদের সাথে সাথে নবীর উপর সালামও পাঠ করো। সাল্লিমু তাসলিমা। যারা জানে, যারা পড়াশোনা করেছেন, তারা অনেকেই জানে যে এটা হচ্ছে মাসদারে মুতলাক, অর্থাৎ এর অনেক রকম মানে হয়। এই মাসদারে মুতলাক তাসলিমা মানে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা হয়, আবার কখনো কখনো এরকম মানে হয় যতটা তার জন্য জরুরি ততটা পাঠ করো, অর্থাৎ যার জন্য ততটা মানে তার সম্মানের ক্ষেত্রে যতটা প্রযোজ্য ততটা হিসাবে পাঠ করো। বিভিন্ন রকম মানে হয়, একটা মানে নিয়ে নিলাম, বেশি বেশি করে পাঠ করো। তো বোঝা গেল যে রাসূলের সাথে যারা দরুদের সঙ্গে সঙ্গে সালাম পাঠ করবে তারাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারাই প্রকৃতপক্ষে ঈমানদার। কারণ আল্লাহর এই হুকুম নাযিল হয়েছিল আরো ঈমানদারদের জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর উপর দরুদ ও সালাম পাঠ করো। বোঝা গেল যারা সালামকে বাদ দেবে তারা ঈমানদারের নিন্দা করতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে গাউস, নারায়ে গাউস, তারা ঈমানদারের নিন্দা করতে পারে না, তারা প্রকৃত ঈমানদার হতে পারে না যারা সালাম থেকে মুখ ফেরায়। তাহলে বোঝা গেল যে নবীর উপর সালাম পাঠ করতে হবে, শুধু দরুদ পাঠ করলে আমরা সালাম পাঠ করব। আচ্ছা, দরুদ সালামের সিলসিলা শেষ। বোঝা গেল যে নবী যেদিন জন্মগ্রহণ করেছেন খুশি হিসাবে আমরা নবীর উপর সালাম পাঠ করি, সেই দিনের ইয়েতে সালাম পাঠ করি। আর এরা আবার প্রশ্ন করতে পারে যে ওই দিন কেন বেশি করে সালাম পাঠ করবো, অন্যদিন পাঠ করবো, অন্যদিন পাঠ করবো, ওই দিন পাঠ করার কি বিশেষত্ব আছে? তো কোরআনের বাতের মধ্যেই খুলে দেখে নাও, সালামুন আলা ইয়াউমিন ওয়ালাদা ওয়া ইয়ামুতু। সালাম বর্ষিত হোক সেই দিনের উপর যেই দিন উনি জন্মগ্রহণ করেছেন এবং যিনি সেই দিন যিনি ইন্তেকাল করেছেন। কাদের সম্পর্কে বলা হচ্ছে? আম্বিয়াদের সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ নবীরা যেই দিন জন্মগ্রহণ করেন সেই দিনের উপর সালাম বর্ষিত হয়। তাহলে বোঝা গেল যে নবীদের দিনের উপর যদি সালাম বর্ষিত হয়, যিনি নবীদের সরদার, সমস্ত নবীর প্রতি সালাম। বলা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বেশি বেশি করে সালাম পাঠ। আর আমরা কি করি? সকালবেলা
ছোট ছোট ছেলেদেরকে এক জায়গায় এক কাতারে নিয়ে আসি কিনা, তারপরে কি করি, জুলুস বের করি, প্রত্যেক জায়গায়। এখানেও হয়তো হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সুন্নি যেখানে আছে, যেখানে যেখানে সুন্নি আছে, প্রত্যেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াউমে মিলাদুন নবী, ছোট হোক বড় হোক, দুজনকে নিয়ে হোক, তিনজনকে নিয়ে হোক, দশজনকে নিয়ে হোক, 200 জনকে নিয়ে হোক, জুলুস বের করে। তো জুলুস বের করে এর প্রমাণ কোরআন হাদিসের মধ্যে কোথায় আছে ভাই? তো জুলুস রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন, ধরার মুখে এলেন, জুলুস বের করা, ঝান্ডা লাগানো। আরেকটা কি জিনিস আমরা ঝান্ডা লাগাই, এটা বলতে ভুলে গেছিলাম, তারপর জুলুসের টপিকে ইনশাআল্লাহ আছে, ঝান্ডা লাগাই। ঝান্ডা লাগানো, ঝান্ডা লাগাই যে আমরা, এটা কোথায় পেলেন? আরে ভাই, আল্লাহ তাআলা তো বলেই দিয়েছে, ওয়াযাক্কির আইয়ামিল্লাহ, আল্লাহর দিনগুলোকে ইয়াদ করো। কিভাবে ইয়াদ করো? অর্থাৎ সেই দিন যে যে ঘটনা হয়েছিল সেই ঘটনাকে সেইভাবে পালন করে দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। তো এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন সেই দিন কি কি ঘটেছিল আসুন একদিন থেকে জানি। সেই দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা যাত্রাতে জিবরাইলকে হুকুম দিলেন, এই জিবরাইল যাও, আমার রাসূল আজকে ধরার মুখে আগমন করেছেন, আমার রাসূল আর ধরার মুখে আগমন করেছেন, তো তানার নিশানি স্বরূপ তিনটি ঝান্ডা নিয়ে যাও আর পৃথিবীতে গেড়ে নিয়ে এসো। কোথায় কোথায় গেলে? একটা ঝান্ডা গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে জন্মগ্রহণ করেছেন সেই ঘরে, আর একটা রাসূলের পূর্ব দিকে আর একটা পশ্চিম দিকে, যাতে করে দুনিয়াবাসী জেনে যায় যে এর আগে যত আম্বিয়া এসেছিলেন তাদের নিজেদের কওমের জন্য এসেছিলেন। হযরত ঈসা এসেছিলেন খ্রিস্টানদের জন্য, হযরত মুসা এসেছিলেন ইহুদিদের জন্য, হযরত আইয়ুব এসেছিলেন তার সন্তানদের জন্য, হযরত ইয়াকুব এসেছিলেন তার উম্মতদের জন্য। কিন্তু আমার এই নবী কোন নির্দিষ্ট কারোর জন্য নয়, না খ্রিস্টানের জন্য, না ইহুদিদের জন্য, না এদের মানে তারা নিজস্ব আলো এলাদের জন্য, না মক্কাবাসীর জন্য, না মদিনাবাসীর জন্য, বরং তিনি সমস্ত জাহানের জন্য নবী হয়ে এসেছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহর রাসূলের জন্মদিনের দিন ঝান্ডা লাগানো কার সুন্নাত? সুন্নাতে জিবরাইল। আর জিবরাইল কে কোনো ছোটখাটো ব্যক্তি নয়, জিবরাইল হচ্ছেন তিনি যিনি সমস্ত ফেরেশতাদের সরদার। আর ভালোদের অনুসরণ করা ভালোদের কাজ, খারাপের অনুসরণ করা খারাপের কাজ। আমরা ভালোদের লোক অনুসরণ করি, ভালো কথা। তাহলে বোঝা গেল যে এই দিনে ঝান্ডা লহরানো জিবরাইলের সুন্নাত। আর তারপর আমরা কি করি? জুলুস বের করি। জুলুসের প্রমাণ হযরত আব্দুল মুত্তালিব কাবা ঘরে তাওয়াফ করছেন, হঠাৎ করে দেখছেন যে কাবা ঘর কাঁপতে লেগেছে। তিনি কাবা ঘরের ভিতরে যখন গেলেন দেখলেন চারদিকে বুট পড়ে গিয়েছে, যত পাথরের মূর্তি ছিল চতুর্দিক দিয়ে পড়ে গিয়েছে, আর ভিতর থেকে একটাই আওয়াজ আসছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তিনি তো চিন্তায় পড়ে গেলেন, এই রাসূলটা কে? তিনি তো জানতেন না যে আমারই নাতি, আমারই পোতা সেই বিশ্ব নবী হয়ে আসবেন, ধরার মুখে পুরো জগৎকে উজালা করে দেবেন, সমস্ত উম্মতের মাগফিরাতের কারণ হবেন তিনি। তিনি তো তখন জানেন না। তিনি চিন্তা করতেন যে এই রাসূলটাকে। তিনি তো ছটফট করে তাড়াতাড়ি বাইরে চলে এলেন। বাইরে চলে আসার পরে কি দেখছেন? বাইরে চলে আসার পরে দেখছেন যে কাবা শরীফ হঠাৎ করে ধুলে উঠলো। ধুলে ওঠার পরে একদিকে ঝুঁকে গেল। কোন দিকে ঝুঁকে গেল? যেই দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, অর্থাৎ মা আমিনা যেই ঘরে আরাম করতেন সেই দিকে ঝুঁকে গেল। তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে নিশ্চয়ই আজকে আমার আমিনার ঘরে এমন কিছু হয়েছে যেটার কারণে আজকে কাবাও তার সন্তান। তো তিনি সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে গেলেন ঘরে, যে আমার পোতা হবার ঘরের সম্ভাবনা ছিল, আমার পোতা তো হয়নি, একটা ঘর থেকে আলো আসছে, নিশ্চয়ই আমার পোতা হয়েছে, যাই যাই, আমার তো ছেলে নেই, আমার যখন ছেলে নেই সবকিছু তো আমাকেই দেখভাল করতে হবে, আমার পোতার মুখ সবার আগে দেখার অধিকার আমার, কারণ সন্তান যখন ভূমিষ্ঠ হয় সবার আগে দেখার অধিকার তার বাপের, আর বাপ যদি না থাকে দাদা। তো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান যখন ইন্তেকাল করে গিয়েছেন, হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করে গিয়েছেন, তাহলে সমস্ত দায়িত্ব কার উপর? হযরত আব্দুল মুত্তালিবের উপর। হযরত আব্দুল মুত্তালিব তার প্রধান চেহারা দেখার জন্য দৌড়ে দৌড়ে আসছেন যে আমার সেই প্রধান নুরানি চেহারাকে আমি দেখব। যে পর্যন্ত পৌঁছেছেন যে হঠাৎ করে দেখছেন যে দুজন ফেরেশতা, দুজন নুরানি পোশাক পরা ব্যক্তি তলোয়ার নিয়ে গেট আটকে দিয়েছে। তলোয়ার নিয়ে গেট আটকে দিয়েছে, খবরদার দাঁড়িয়ে যাও। বলে আরে আমার কথা
আমি যাবো দেখা করতে, আটত্রিশে বলে তোমার কথা হোক আর যাই হোক, তোমাদের আজকে কোনো চান্স নেই, কালকে থেকে যাওয়াতে হবে। ওই দিকে দেখো ফেরেশতাদের লক্ষ লক্ষ ফেরেশতা দলবদ্ধভাবে আসছে রাসূলের পাকের জিয়ারত করতে। সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম। তাহলে দলবদ্ধভাবে আসা রাসূলের জিয়ারতের জন্য এবং রাসূলের সম্মানের জন্য দলবদ্ধভাবে আসা কাদের সুন্নাত? ফেরেশতাদের সুন্নাত। আর দলবদ্ধভাবে একসঙ্গে যাওয়াটাকে কি বলি আমরা? জুলুস। তাহলে বোঝা গেল যে রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য জুলুস করাও ফেরেশতাদের সুন্নাত। আমরা চলি ফেরেশতাদের সুন্নাত। যারা এই অস্বীকার করে তারা নিশ্চয়ই ফেরেশতাদের বাইরের দল। আর ফেরেশতাদের বাইরের দলে কে ছিল? হযরত আদম সৃষ্টির সময় ফেরেশতাদের বাইরের দলে ভাই ইবলিস ছিল। আর সেদিন ইবলিস ফেরেশতাদের দলের বাইরে ছিল, আজকে এরা বাইরের দলে আছে। তাহলে বুঝে নিতে হবে যে কার সঙ্গে কার কোনটা কানেকশন। আর আমরা কি করি? আর আমরা করি লাইট জ্বালাই। লাইট জ্বালাই কিনা চতুর্দিকে দেখবেন যেখানে যেখানে জন্মদিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা হয় তার আগের রাতে চতুর্দিকে লাইট জ্বালিয়ে দেওয়া হয়। এই লাইটের প্রমাণ কোথায়? তখনকার দিনে এই টিম লাইট ছিল না, তখনকার দিনে চেরাগ ছিল। তো চেরাগ তো সবাই জানে না, কারণ সবাই জানেও না যে আমার রাসূল এসেছেন, কিন্তু একজন জানে যে ধরার বুকে আমার রাসূল এসেছে। কে? সে হচ্ছে স্বয়ং রব্বে কায়নাত। রব্বে কায়নাত বলছে এ দুনিয়াবাসী তুমি জানো না তো জানো না, তোমার জন্য লাইট জ্বালাবার দরকার নেই যদি তুমি না জানো। আমি আল্লাহ তো আছি লাইট জ্বালাবার জন্য। যাও আজকের দুনিয়ায় সমস্ত নক্ষত্রকে এত নিকটবর্তী করে দিলাম, চন্দ্রকে এত নিকটবর্তী করে দিলাম যে সমস্ত কিছু দিনের মতো আলোকিত হয়ে গেল। মা আমিনা বলছেন এমন আলোকিত হয়ে গেল এবং এমন ভাবে নিচে চলে এসেছিল চাঁদ সূর্য তার গ্রহরা, যে দেখে মনে হচ্ছিল এবারে হয়তো মাটিতে পড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর আগমনের জন্য লাইটিং করা আল্লাহর সুন্নাত। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ওয়াযাক্কির বিআইয়াতিল্লাহ, আল্লাহর দিনসমূহকে ইয়াদ করো। কিভাবে ইয়াদ করব? কিভাবে ইয়াদ করব? তার প্রমাণ হাদিসে পাকের মধ্যে। আমি মন করা কথা বলি না, বলেছি বলবো না। হাদিসে পাকের মধ্যে আছে যে ইয়াউমে আশুরা অর্থাৎ 10ই মুহররমের দিন, 10ই মুহররমের দিন দেখছে ইহুদিরা কি করছে? রোজা রাখছে। রাসূল পাক জিজ্ঞাসা করলেন যে এরা রোজা কেন রাখছে? সাহাবীরা বললেন যে হুজুর এদের আজকে আশুরা। আশুরা ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হলো, বলে এই দিন হযরত মুসা আমাদেরকে আযাব করেছিলেন ফিরআউনের দিন থেকে। তো রাসূল কি বললেন? বললেন এটা তোমরা পালন করো না, এটা বললেন না, বরং বললেন যে মুসার উপর তো বেশি অধিকার আমাদের, তার কারণ আমরা তার দিনের সঠিক প্রচারক, আমরা তার বাণীওয়ালা প্রকৃতপক্ষে। তাহলে এই দিন আমরাও রোজা রাখবো, শুধু পার্থক্য একটাই, একটার বদলে রোজা রাখবো। সুবহানাল্লাহ। আর কেন রোজা রাখেন? যাদের মুসাও সেই দিন রোজা রেখেছিলেন শুকরানা স্বরূপ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বারবার করে সেই দিনটা যাতে পালিত হয়, বারবার করে সেই সুন্নাত যাতে পালিত হয়, সেই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আইয়া ওয়াযাক্কির বিআইয়াতিল্লাহ, আল্লাহর দিনগুলোকে বেশি বেশি করে ইয়াদ করো, সেটা দলিলের উপর যাতে পরিপূর্ণরূপে খাড়া উতরায়। সেই কারণে আল্লাহর রাসূল কি করলেন? রোজার সিস্টেমটাকে চালু করলেন। তাহলে বোঝা গেল যে রোজার সিস্টেমটাকে যদি চালু করার তখন থেকে হলো, তো আল্লাহর রাসূল হযরত মুসা যেহেতু রোজা রেখেছিলেন, সেই অনুকরণ করে যেহেতু আজকে দিনে রোজা রাখতে হুকুম দিলেন, তো আল্লাহর রাসূলের জন্মদিনের জন্য ফেরেশতারা যে কাজ করেছেন সেটাকে চালু করার জন্য আমরাও সেই একই কাজ করে যাই, যাতে করে সেই হুকুমে বেশি বেশি করে আল্লাহর দ্বীনকে ইয়াদ করা যায় আর আল্লাহর দ্বীনকে সর্বদা স্মরণ করা যায়। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন যে মাওলানা সাহেব কোরআন তো ওরাও পড়ছে, হাদিস তো ওরাও পড়ছে, ওরা কি সব দেখতে পায় না? আমি হ্যাঁ দেখতে পাই। বলে তাহলে ওরা এরকম করে কেন? একটা ছোট্ট ঘটনার মাধ্যমে আমি আমার বক্তব্যকে শেষ করব। ছোট্ট ঘটনার মাধ্যমে আমার বক্তব্যকে শেষ করব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জাহেলের ঘটনা অনেকবারই আপনারা হয়তো মাওলানাদের মুখে শুনেছেন, তবু আরেকবার শুনে দিচ্ছি। রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, আবু জাহেল রাসূলকে দেখে বললেন যে মুহাম্মদ, কারণ সে তো বেয়াদব ছিল, তাই সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকে এ মুহাম্মদ, তোমার যে নিকৃষ্ট চেহারা, তোমার যে বাজে চেহারা, তোমার যে কুৎসিত চেহারা আমি কাউকে দেখিনি। রাসূল পাক বললেন তুমি সঠিক কথা বলেছো। সাহাবীগণ চিন্তিত হয়ে যায়, আমরা দেখি রাসূলের পাক এত সুন্দর তিনি বলছেন যে তুমি সঠিক বলেছো, তবু কিচ্ছু বললেন না, মনের মধ্যে কিন্তু খচখচানির প্রশ্ন থেকেই গেল। এবার কিছু দূর যাওয়ার পরে ওদিকে হযরত আবু বকর সিদ্দিক আসছেন। হযরত আবু বকর সিদ্দিক এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ
কারণ তিনি আহলে ঈমান ছিলেন আর রাসূলের গোলাম ছিলেন, আদবদার ছিলেন। বোঝা গেল যে রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা আহলে ঈমান, আহলে গোলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহলে গোলাম যারা রাসূল পাকের গোলাম হবে তারা রাসূলকে আদবের সঙ্গে রাখবে। তো সেই হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সুন্দর চেহারা, আপনার যে খুবসুরত চেহারা, আপনার যে নুরানি চেহারা রাখেন রাসূলকে কাউকে রেখে হযরত হুজুর কি বলছেন? হুজুর বলছেন সাদাকা, বলেন তুমি ঠিক বলেছো। এবার তো সাহাবারা থাকতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ আবু জাহল যেটা বলল ঠিক তার উল্টো বললেন আবু বকর, ভাই এটা ঠিক হবে না ওটা ঠিক হবে, যে কোন একটা ঠিক হবে, হয় আপনার চেহারা কুৎসিত হবে মাশাআল্লাহ, আর না হয় আপনার চেহারা সুন্দর হবে সুবহানাল্লাহ, তাই তো? কিন্তু আপনি বলছেন দুজনে ঠিক কি করে? তো রাসূল বলছেন এ সাহাবীরা শুনে নাও, আমি হচ্ছি আয়নার সমতুল্য, আয়নার মধ্যে কালো দেখলে কালো দেখা যাবে, আর ভালো দেখলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যদি কালো হই তো আমার চেহারা কালো দেখা যাবে, আর আমি যদি ফর্সা হই তো আয়নায় ফর্সা দেখা যাবে। আমি যদি পাগড়ি পরে থাকি আমার মাথায় হ্যাট দেখা যাবে, কি পাগড়ি দেখা যাবে, আর যদি হ্যাট পরে থাকি আমি আয়নাতে হ্যাট দেখা, অর্থাৎ আয়নায় যে যেমন সে তেমন দেখতে পাবে। আবু জাহেল যেটা কুৎসিত চেহারা, সে তাই রাসূলের মধ্যে নিজেকে দেখতে পেয়ে রাসূলকে বলছে যে কুৎসিত, আসলে রাসূল তো কুৎসিত নয়, কুৎসিত ছিল আবু জাহেল। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নিজে সুন্দর ছিলেন, সেই কারণে রাসূলের পাকের মধ্যে নিজের চেহারাকে দেখে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের পাকের মধ্যে যে যেরকম সে যেরকম দেখতে পায়, তো ঠিক সেই রকম ভাবে রাসূলের পাক যেমন আয়না সমতুল্য, সেই রকম ভাবে কোরআন ও হাদিস হচ্ছে আয়না সমতুল্য। কোরআন ও হাদিসের মধ্যে যে যেরকম সে যেরকম দেখতে পারবে। যার মধ্যে বুগজা নবী রয়েছে সে নবীর খোঁজ বের করার চেষ্টা করবে, নবীর মধ্যে ত্রুটি বের করার চেষ্টা করবে, আর যে আহলে ঈমান রয়েছে সে নবীর প্রশংসা বের করবে। তাহলে বোঝা গেল যে তারা কেন এরকম কথা বলে, বোঝা গেল তো, বোঝা গেল যে তাদের মধ্যেই এরকম রয়েছে, তাই তারা নবীর গুণগানের বাদ দিয়ে যেখানে নবীর কমজোরি রয়েছে সেটাকে বের করার চেষ্টা করে। নবীর মধ্যে কোনো কমজোরি নাই, আরে কমজোরি তো তোমাদের ঈমানের মধ্যে রয়েছে। আর আমরা আহলে ঈমান, আমাদের মধ্যে কোনো ফজিলত নেই। আমরা যারা রাসূলের পাকের সাথে আছি কোরআন হাদিসের মধ্যে এই রাসূলের পাক ফজিলত বলা তাই, তাহলে বোঝা গেল যে তাদের এই কারণে। আর আজকাল তারা আবার নতুন ঢাকা শুরু করে, কি বলে যে আমরা তো সংখ্যায় অধিক, তোমরা যতই বেশি বলো না কেন। ওরা বলে আমরা সংখ্যায় অধিক, দিন দিন বাড়ছে না সুরের ফলে কত। তো ভাই এর প্রমাণও কিন্তু হাদিসের মধ্যে আছে, যারা সংখ্যায় অধিক তাদের কি হবে। হাদিসের পাকের মধ্যে আছে যে আমার উম্মত ৭৩টা ফিরকার মধ্যে বণ্টিত হবে, ৭৩ জনের মধ্যে ৭২টা যাবে জাহান্নামে, আর একটা যাবে জান্নাতে, একটা যাবে জান্নাতে। তাহলে বোঝা গেল যে এক বেশি না ৭২ বেশি, এক বেশি না ৭২ বেশি, ভাই বলেন ৭২ বেশি। তাহলে বোঝা গেল যে ৭২টা বেশি তোমরা সকলে জাহান্নামের দলে, আমরা এক কমের মধ্যে জান্নাতের দলে, সুবহানাল্লাহ। আরো দেখুন, একদিকে বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবী, আর একদিকে কুফার ও মুশরিকরা ১০০০ জন ছিল। ৩১৩ বেশি না ১০০০ বেশি, নিশ্চয়ই ১০০০ বেশি। তাহলে ৩১৩ জন জান্নাতের দলে কম ছিল আর ১০০০ বেশি দলে। এইরকম ভাবে ইসলামের যত যুদ্ধ দেখুন তাই অবস্থা। কারবালার ময়দানে দেখুন ইমামে হোসেন ৭২ ছিলেন আর ওরা ৭২,০০০ ছিল। তাহলে বোঝা গেল ৭২,০০০ তারা জাহান্নামীর দলে ছিল আর ৭২ জন জান্নাতের দলে। তাহলে আমাদের কম ইয়ে থেকে ঘামে যায় না, কারণ আমরা শুরু থেকেই কম ছিলাম। আমরা যারা জান্নাতি তারা শুরু থেকেই কম ছিলাম, ওরা সুবহানাল্লাহ পালন করবে আমাদের অসুবিধা। তাহলে বোঝা গেল যে রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যারা প্রকৃত আশিক হবে তারা কোরআনের পাকের মধ্যে তারা প্রশংসা খুঁজে পাবে, আর যারা উম্মতে মুহাম্মাদের প্রকৃত বিশ্বাস করে না তারা রাসূলের পাকের খোঁজ বের করবে, এটা জানে না ওটা জানে না ওটা জানে না। আর একটা জিনিস আপনারাও করতে পারেন, ভাই মাওলানা সাহেব ওনারা তো আলিম, আপনারাও আলিম, তো আমি বুঝবো কি করে যে সঠিক পথে আছে যে ঠিক পথে? আমি তো সাধারণ মানুষ, একটা সাধারণ উদাহরণ দিয়ে চলে যাবো, আপনারা পরিষ্কার ভাবে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আল্লাহর রাসূল হাদিসে পাকে বলতে বলছেন আল উলামা ও ওয়ারিসাতুল আম্বিয়া, আলিমগণ হচ্ছেন আম্বিয়াদের ওয়ারিস। ওয়ারিস কাকে বলে আপনারা প্রত্যেকেই জানেন, ওয়ারিস যে বাপ দাদার সম্পত্তির অংশ যার মধ্যে থাকে। এবার প্রকৃত ওয়ারিস কি হবে? যে সম্পত্তিটাকে সঠিকভাবে সংরক্ষণ করবে। প্রকৃত ওয়ারিস সেই যে বাপ দাদার সম্পত্তির সঠিকভাবে সংরক্ষণ করবে, যে খেয়ালত করবে, সে প্রকৃত ওয়ারিস হতে পারে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া,
ওলামাগণ হচ্ছেন আম্বিয়াদের অর্থাৎ নবীদের ওয়ারিস, তাহলে বোঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হচ্ছেন ওলামাগণ। এবার আপনি দেখছেন সেও দাড়ি টুপিওয়ালা মাওলানা সাহেব, আমরাও দাড়ি টুপিওয়ালা মাওলানা সাহেব, আপনি কনফিউজ আছেন, আপনি বিভ্রান্ত হয়ে গেছেন যে কে প্রকৃত আলিম, আপনি চিনতে পারছেন না। এই হাদিসের আলোকে দেখুন আল্লাহর রাসূল বলেছেন আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, ওয়ারিসগণ হচ্ছে ওলামা। তাহলে এবার চিন্তা করে দেখুন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের সংরক্ষণ প্রকৃতপক্ষে কে করেছেন? রাসূলের, কারণ ওয়ারিস যে হবে সে তার বাপ দ্বারা 14 পুরুষের সবসময় গুণগান করবে, আর যে বেওয়ারিস হবে, যে লাওয়ারিস হবে, সে সবসময় গালাগালি দেবে। যারা আমার কোন সালা বাপ ছিল কে জানে, আমাকে লাওয়ারিসের মতো ফেলে দিয়ে গেছে। যার জন্মের খোঁজ থাকবে, যে লাওয়ারিস থাকবে, সে এটাই কথা বলবে আমার সালা বাপ কে ছিল কে জানে, আমাকে লাওয়ারিস অবস্থায় ফেলে দিয়ে গেছে। কিন্তু যে প্রকৃতপক্ষে ওয়ারিস হবে, যার বংশের ঠিক থাকবে, সে তার বাপ দাদা 14 পুরুষের গুণগান করবে যে আমার বাপ দাদা জানিস কত বড় জমিদার ছিল, আমার বাপ দাদা জানিস অমুক জজ ব্যারিস্টার ছিল, বলবে কি না? তাহলে আসলে পাকের প্রকৃতপক্ষে গুণগান যার মুখে, আলিমের মুখে শুনবেন, মনে করতে হবে সেই হচ্ছে প্রকৃতপক্ষে আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়ার বিস্তার। আর যার মুখে রাসূলের পাকের গুণগান নয়, বরং রাসূলের পাকের খোঁজ শুনতে পাবেন যে আমার রাসূল এটা জানে না, আমার রাসূল ওটা জানে না, মনে করতে হবে সে ওয়ারিস নয়, সে লাওয়ারিস। সুবহানাল্লাহ। আর সেই লাওয়ারিসের থেকে ভাই দূরে এত স্পষ্ট বক্তব্য ইনশাআল্লাহ মনে হয় আপনারা শুনেছেন, একেবারে স্পষ্ট করে দিলাম আপনি যে কারা ওয়ারিস হলা কারা লাওয়ারিস। তো এই লাওয়ারিসের থেকে, কারণ লাওয়ারিস যারা হয় তারা ভবঘুরে হয়, তাই এরাও আজকাল ভবঘুরের মতো যেখানে সেখানে রোগী কোম্পানি ঘুরে পিকনিক স্পট, তাই তো। আর যারা ওয়ারিস বলা হবে তারা নিজের বাপ চাচা এদের কাছেই যাবে, এদিক সেদিক ঘুরে বেড়াবে না ভাই। আর এদিক সেদিক ঘুরে বেড়ানো লাওয়ারিসদের কাছে, কারণ তাদের কোনো ঠিকানাই নেই, তারা তো ঘুরবেই। তাহলে বোঝা গেল যে ওয়ারিস ওয়ালাদের সঙ্গে হয়ে যায়, লাওয়ারিস ওয়ালাদের সঙ্গে হবে না, লাওয়ারিস ওয়ালাদের থেকে বেঁচে থাকতে হয়। আর আরেকটা জিনিস আমি বলে দিয়ে আমার বক্তব্যকে শেষ করব। আমরা আহলে দিল, আহলে ঈমান, তাই তো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা আশিক, সত্য মাননে वाला, আর এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ বের করতে वाला, খালি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ বের করে। তো আপনি আপনার ছেলেকে, এই মৌলানা সাহেব একটু আগে বলছিলেন যে মেসেজটা হয়তো ওনার স্পিড বলার কারণে অনেকের বোধগম্য হয়নি, অনেকে বুঝতে পারেনি, আমি ধীরে ধীরে বিচার কথা বলে বুঝাই দেবো ইনশাআল্লাহ তাআলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মৌলানা সাহেবকে ডেকে দে, তাই তো উম্মত। তো আমরা যারা যখন দেখি ছেলে মৌলানা সাহেবকে ডেকে দে, ছেলে মৌলভীদের সঙ্গে ঘুরছে, সারাদিন একটা চেয়ার আন, আমি বসবো মৌলানা সাহেবের কাছে। কি বলেন, এই ভাই সাবধান হয়ে যা, এখানে সাবধান হয়ে যা। বড় ভাই থাকলে ছোট ভাইকে সাবধান করে, বাপ থাকলে বেটাকে সাবধান করে, ওদের সঙ্গে ঘোরাঘুরি করিস না, জুতার ঘাত তলে লাগিয়ে দেন কি না, কারণ তারা বাজে হয়ে যাবে। আরে আমল থেকে বাঁচার জন্য আপনি তো এইগুলো করলেন, ঈমান বাঁচানোর জন্য। তার কারণ আমরা দুনিয়াতে শুধু ভালো থাকার জন্য আসিনি, বরং আমরা দুনিয়াতে কি কারণে এসেছি, যাতে ভালো ঈমানের সঙ্গে থাকতে পারি, ঈমানের সঙ্গে খাতিমাতুল খায়র হওয়ার পরে আমরা যেন জান্নাতে যেতে পারি, সেই কারণে আমরা দুনিয়ায় এসেছি। এই দুনিয়াটা তো আমাদের 70 থেকে 80 বছর হবে, তারপরে চাচাকে হয় আমাদের জান্নাতে যেতে হয় না, জান্নাতে যেতে হয়। তাহলে আমাদের উচিত জান্নাতের পথে চলা, যাতে করে তাদের ফলো করে আমরা জান্নাতে পৌঁছে যেতে পারি। তাহলে যে আমাদের বাজে পথে নিয়ে যাচ্ছে, তাই তার পথে কি করে চলবো? আপনি কি চান আপনার ছেলে জাহান্নামে যাবে? কেউ কোনো জায়গা পৃথিবীতে এমন কোনো বাপ কোনো হয়নি সে মুখে আমরা বলতে পারি তুই বলে জাহান্নামে যাবে, বলেছি, কিন্তু মন থেকে কি আমরা কেউ যাই যে আমার ছেলে, আমার ভাই, আমার চাচা, আমার কাকা এরা জাহান্নামে যাক, কেউ চাই না। তাহলে রাসূল চাই না, তাহলে কেন তাদের সঙ্গে ঘুরতে ঘুরতে জাহান্নামীদের করে তাদের সঙ্গে ঘোরাচ্ছেন? এরা তো জাহান্নামী হয়ে গেছে। হাদিস পাকের মধ্যে বলে দিচ্ছে যে 72 জন দল জাহান্নামে, 72 জনের মধ্যে আরেকটা জিনিস, এরা প্রত্যেকে কিন্তু একটা কথা বলে, কি বলে যে আসুন না সবাই আমরা মিলেমিশে থাকি, বলে কিনা সবাই মিলেমিশে থাকি, এটা এই ফলে যাবেন না ভাই, একদম যাবেন না। তার কারণ এরা তো জানে যে আমরা 72 দল জাহান্নামে, আর এই প্রত্যেকটা 72 জাহান্নামে দলেরই, প্রত্যেকটা জাহান্নামী দলেরই মুখে একটাই কথা, আসুন না ভাই আমরা মিলেমিশে থাকি। তার কারণ हमको डूबे हैं सर, तुमको मिले डूबेंगे, আমি তো জাহান্নামী হয়েই গেছি, মানে তোমাকেও ছাড়বো না, তোমাকেও মিলে নিয়ে যাবো। এই কারণে যে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দেওয়ার জন্য আমি মানুষের সিলাই সিলাই
যেতে পারি। আমাকে তো তুমি বিতাড়িত করেছো, তোমার কথা মানতে হবে। এই আদম জাতিকে আমি ছাড়বো না, আমি আদম জাতিকে নিয়ে চলবো। তো ইবলিসের যে মিশন আজকে এরা আন্দাজ দেওয়ার চেষ্টা করছে যে আমি তো জাহান্নামী হবই হব, আমার মাথায় তো ধাক্কা পড়ে গিয়েছে, তুমিও কিন্তু বাবা, তোমাকেও পার পার দেবো না, তোমার সঙ্গে আমিও তোমার সঙ্গে নিজের সঙ্গে নিয়ে যাবো, আমিও জাহান্নামী হবো, তুমিও জাহান্নামী হবে। খবরদার এই পথে যাবেন না, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন তারা কোনোদিন কোনো আপোস করেননি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের সঙ্গে কথা বলা করছেন, কি বলছেন? হযরত সিদ্দিক একবারের ছেলে যখন ঈমান অবস্থায় ছিলেন না, যখন কাফির অবস্থায় ছিলেন, বদরের যুদ্ধে দুই বাপ বেটায় যুদ্ধের সামনাসামনি হচ্ছে। পরবর্তীকালে হযরত আবু বকর সিদ্দিকের সেই বেটা নিজের ঈমান যখন আনলেন, সাহাবী রাসূলের মর্যাদা লাভ করলেন, তখন তিনি বলছেন যে আব্বা জান, আপনি কি জানেন যখন জঙ্গে বদর হয়েছিল, জঙ্গে বদর হয়েছিল সেই সময় আপনি আমার তলোয়ারের কাছাকাছি চলে এসেছিলেন, আমি পারলে আপনার গর্দনকে উড়িয়ে দিতাম, কিন্তু বাপ আছেন, চাচা আছেন, এই খাতিরে আমি ছেড়ে দিলাম। তবে বোঝা গেল যে এই আমরা যখন আসুন মিশে থাকি, এটা কথা সেই সময় কোন অবস্থায় ছিলেন, তিনি কাফির অবস্থায় ছিলেন, তাই ছেড়ে দিয়েছিলেন। তাহলে এইভাবে মিলেমিশে চলা কাফিরদের কাছে। আর হযরত আবু বকর সিদ্দিক কি বলছেন যে এবারে শোনো, যদি তুমি আমার তলোয়ারের আঘাতের সামনে চলে আসতে, তো খোদার কসম করে বলছি আমি তোমাকে টুকরো করে দিতাম, কারণ তুমি আমার রাসূলের মুস্তাক। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে রাসূলের মুস্তাকের সঙ্গে শক্তিশালী তারা দূর থেকে দূর করিয়ে দেওয়া, বেটা হিসেবে তারা দেখা, সেটা কার পক্ষে? সেটা কার পক্ষে? সিদ্দিক একবারের লক্ষ্য। আর আমাদের সম্পর্কে আল্লাহ তাআলার কথা কি হুকুম দিয়েছেন, আল্লাহর রাসূল কি হুকুম দিয়েছেন? as-sahabiyyu kan-nujum, আমরা সাহাবীরা হচ্ছেন সিতারা সমতুল্য। আর সেই সিতারাদের মধ্যে সমস্ত সিতারার সরতাজ হতেন হযরত আবু বকর সিদ্দিক, যিনি আফজালুস সাহাবা, আফজালুল উম্মাত, তারপরে বাদাল আম্বিয়া, আফজালুল উম্মাত বাদাল আম্বিয়া ইত্তাকি, আফজালুল বাশার বাদাল আম্বিয়া ইত্তাকি, সমস্ত নবীদের পরে মানব শ্রেষ্ঠের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কে হয়, তো সে হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক। তিনি বলছেন যে এবারটা তুমি যদি আমার এর সামনে চলে আসতে, তোমার গর্দনকে আমি কেটে দিতাম, তোমার গর্দনকে আমি কেটে দিলাম, তাহলে আমাদেরকে তার সামনে চলার চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে খবরদার আজ থেকে চিন্তা করে নিন, সেই লোটিয়া কম্বলওয়ালা জাহান্নামী দলের সঙ্গে ঘোরাঘুরি করবেন না, জান্নাতীদের সঙ্গে হওয়ার চেষ্টা করুন। তার কারণ জান্নাতি হচ্ছে এই দিনের সিরাতুল মুস্তাকিম। আমরা প্রত্যেকদিন দোয়া করছি যে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চালাও, যারা সৎ পথ প্রাপ্ত আছে তাদের পথে চালাও। আমরা যদি বলছি সৎ পথ প্রাপ্ত অর্থের পথে চালাও, আর নিজে থেকে যদি ব্যাখ্যা করি তাহলে কি করে হবে? আমাকে এসে বলছেন যে মৌলানা সাহেব আমাকে উত্তর ভাগের দিকে নিয়ে চলেন, তো আমি আপনাকে উত্তর ভাগের দিকে নিয়ে যেতে চাইছি, আপনি যদি নবগ্রামের দিকে যাচ্ছেন, আমি পারবো আপনাকে নিয়ে যেতে? পারবো না। তো মুখে শুরু করলে হবে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বরং চলে দেখাতে হবে সৎপথ প্রাপ্তদের পথে, তবেই সঠিক সে প্রকৃতপক্ষে সৎপথ প্রাপ্ত হবে, নাহলে কিন্তু সবাই সৎপথ প্রাপ্ত হতে পারবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।